আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বান। এই চিকেন বানটা বাসায় কিভাবে সহজে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন বানটা আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসেই দিতে পারবেন। সহজে কিভাবে বাসায় চিকেন বান তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আমি বান তৈরি করার জন্য প্রথমে একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 4 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। আমি 4 কাপ ময়দার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ ইস্ট। ইস্টের পরিমাণটা আপনারা একদমই পারফেক্টলি দিবেন, না হলে ইস্টের গন্ধ করবে, একদমই খেতে পারবেন না। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি, স্বাদ মতো লবণ আর 1/3 কাপ গুঁড়ো দুধ। এবার 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একসাথে সবগুলো মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। এর জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা একদমই হালকা কুসুম গরম করে নেবেন, যাতে একটি আঙুল ডুবিয়ে দিলে সহ্য করা যায়। ঠিক এরকম পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। একেবারে পানিটা দিয়ে দিবেন না, একটু একটু করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন। আমি একদমই এভাবে সফট করে নরম করে, ঠিক এরকম নরম করে একটি ডো তৈরি করব। এর চেয়ে বেশি শক্ত করবেন না বা এর চেয়ে নরমও করবেন না। এবার আমি আবারও একটু তেল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি ভালো করে ডোটাকে 5-7 মিনিট মথে নিয়েছি। এবার আবারও সামান্য একটু তেল দিয়ে উপরে এভাবে মিশিয়ে দিয়ে আমি একটি গরম জায়গায় ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি চিকেনের পুর তৈরি করব। আমি এর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে আমি এখন এখানে অ্যাড করে দিব চিকেনগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন, সয়া সস 1 টেবিল চামচ আর গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এবার আমি মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব সয়া সস। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি 1/2 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এই দুধের মিশ্রণটা এখন চিকেনের সাথে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই দুধের মিশ্রণটা দিয়েই আমি চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট সেদ্ধ করে নেব। আমার চিকেনটা একদমই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই চিকেনের পানিটা আরেকটু শুকিয়ে নেব। আমি ভালো করে চিকেনের পানিটা শুকিয়ে নিয়েছি। ঠিক এরকম আঠালো একটা ভাব চলে আসলে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি এখন চুলো থেকে নামিয়ে নেব। আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি ভালো করে হাত দিয়ে চেপে ভেতর থেকে বাতাসগুলো বের করে দিচ্ছি। এবার আমি হাতের মধ্যে সামান্য তেল দিয়ে ডোটাকে ভালো করে সফট করে
একটু মথে নেব। যত ভালো করে ডোটাকে আপনারা সফট করে মথে নেবেন, আপনাদের বানগুলো ততই মসৃণ আর সুন্দর হবে। আমি ভালো করে সফট করে মথে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আমি 2 ভাগে ভাগ করে একটি ভাগ নিয়ে নিয়েছি। এই ভাগটাকে আমি এখন ছুরি দিয়ে সমান করে এভাবে টুকরো করে নেব, যাতে প্রত্যেকটি বান একদম একই সাইজের হয়। আমি এভাবে টুকরো করে বানের শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে বানের শেপ দিয়ে গোল গোল করে নিয়েছি। এখন আমি যে চিকেনগুলো তৈরি করে রেখেছিলাম পুরের জন্য, এবার একটি করে বান নিয়ে নিব। এভাবে চেপে এই বানের ঠিক মাঝখানে একটু করে চিকেনের পুর দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ভেতর থেকে সবগুলো মুখ এভাবে আটকে দিব। আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে করছি। এই তো ঠিক এভাবে একটি করে বান আমি তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো বান তৈরি করে নিয়েছি। এখন আমি একটি ট্রেতে এভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটা আরেকটু ফুলে ডাবল হবে। এই তো 5 মিনিট পর আমার বানগুলো ফুলে অনেকটাই ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করব। আমি ফ্রাই করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। আমি একটি করে বান এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বানগুলো দিয়ে হালকা আঁচে একটু দীর্ঘ সময় নিয়ে তারপর ভেজে নেবেন, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে হালকা আঁচে এভাবে একটু একটু তেল দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার আমি বানের এই পিঠটা উল্টে দিচ্ছি। আমার বানের মধ্যে একটু কালার চলে এসেছে। এভাবে হালকা আঁচে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। আমি বানগুলোকে একদমই গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো বান ভেজে নিচ্ছি। আমার বানগুলো সব ভাজা হয়ে গেছে, একদমই রেডি, একদম সফট হয়েছে। এভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে অনায়াসেই দিতে পারবেন। বিকালের নাস্তা হিসাবেও তৈরি করতে পারেন। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।